সবাইকে আবার স্বাগত আমাদের পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের 59তম পর্বে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যাডভান্স টপিক্সের মধ্যে পিএইচপির ডেট এবং টাইম নিয়ে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা পিএইচপি ইনক্লুড যে টপিকটা আছে বা ইনক্লুড যে মেথডটা আছে সেটা দেখব। আমরা যদি এখানে আসি, আমাদের এখানে দুইটা মেথড দেখাচ্ছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা রিকোয়ার্ড। এটা দুইটাই হচ্ছে কি পিএইচপির বিল্ট ইন মেথড, বাট খুবই ইম্পর্টেন্ট। এই দুটো মেথডের কাজ খুব বেশি হয় যখন আমরা র পিএইচপি নিয়ে কাজ করি। সো কেন হয় বা কিভাবে হয় সেটা আগে বলে নিচ্ছি, বা এই রিকোয়ার্ড কাজ কি সেটা আমরা বলতেছি। আপাতত ধরে রাখেন রিকোয়ার্ড এবং ইনক্লুড এই দুটার কাজ হচ্ছে গিয়ে, আগে বলেছি দুটো হচ্ছে বিল্ট ইন মেথড। সেটার কাজ হচ্ছে কোনো একটা কমন জিনিসকে, যেটা আমার সব জায়গায় ব্যবহার হতে পারে, সেরকম জিনিসকে অন্য একটা জায়গায় রেখে শুধুমাত্র সেটাকে রিইউজ করা। যেটা সহজ একটা উদাহরণ দিই, ধরেন আমি একটা প্রজেক্ট বানাচ্ছি। আপনি এখান থেকে যেই টপিকসে যান না কেন, আপনার কিন্তু এই সাইড বারে যে ডাটাগুলো আছে এগুলা এবং হেডারে যে ডাটাগুলো আছে সেটা সেম থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় মাঝখানের কন্টেন্ট গুলা। তাহলে তো এমন কোনো সিস্টেম থাকতো যে আমি এই সাইড বারে ডাটাগুলোকে বা একটা ফাইল, লিঙ্কগুলোকে একটা ফাইলে রাখতাম, এইটাকে একটা ফাইলে রাখতাম, যেই পেজে যাব সেই পেজে আমি এটা ইউজ করবো, এটা ইউজ করবো, যাতে প্রত্যেকবার আমার সাইড বার এবং হেডার কপি পেস্ট করতে না হয়। হ্যাঁ, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা ইনক্লুড এবং রিকোয়ার্ড ইউজ করতে পারি। তাছাড়া যখন আপনার পিএইচপি দিয়ে প্রজেক্ট করবেন, আপনার ডাটাবেস কানেকশনটা লাগে। ওকে, সো ডাটাবেস কানেকশনটা প্রতি পেজের হেডারে যদি দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই, বাট এটা কখনোই তো গুড প্র্যাকটিস না। সেটা কি করতে হয়, একটা ফাইলে আমরা ডাটাবেস কানেকশনটা বানিয়ে রাখবো, সেটাকে আমি সব জায়গায় ইউজ করব। ওকে, তো এটা হলো ইনক্লুড এবং রিকোয়ার্ড স্টেটমেন্ট। সো আগে বলে নিচ্ছি, যদি আপনি রিকোয়ার্ড এবং ইনক্লুড দুইটাই সেম কাজ, একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে যদি রিকোয়ার্ড ইউজ করেন এবং সেটা কোনো কারণে যদি আপনার সেটা না পায় খুঁজে, তাহলে আপনাকে ইরর দিবে, মানে হচ্ছে আপনার স্ক্রিপ্টটা বন্ধ করে দিবে বা আপনার সোর্স কোডটা বা প্রজেক্টটা স্টপ করে দিবে। আর ইনক্লুড করলে কি হবে, আপনার প্রজেক্টের যে কার্যকলাপ সেটা বন্ধ করবে না, আপনাকে একটা ওয়ার্নিং দিবে, বলবে যেটা সামথিং মিসিং। তো চলুন দেখা যাক। সো ইনক্লুড হচ্ছে এই যে ইনক্লুড, এবং রিকোয়ার্ড হচ্ছে এই যে রিকোয়ার্ড, এবং মাঝখানে আমাকে বলতে হবে ফাইল নেমটা। ওকে, সো আমরা ইনক্লুড এবং রিকোয়ার্ড স্টেটমেন্ট দেখলাম। তারপর যখন লারাভেল শিখবেন তখনও এটার ইউজটা পাবেন, সো এটা সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে সাপোজ ধরেন আমার ব্রাউজারে যাই, আমার এটা আছে এরকম। তো আমি চাচ্ছি কি, আমার এটা হচ্ছে আমার মেইন একটা ফাইল। এখানে দেখেন সাইডবার নামে একটা ফাইল আছে, সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি, সরি সাইডবার ডট পিএইচপি। এখন এখানে এমন হতে পারে লাইক একটা ইউএল আছে, সো ইউএল এর মধ্যে একটা এলআই আছে, এলআই এর মধ্যে হোম, এটা মেনু, আমি ডিজাইন করছি না, সাপোজ এটা মেনু আমার। ওকে, সো হোম, about, then হচ্ছে contact, then হচ্ছে blog, হেল্প। সাপোজ 5টা মেনু আছে। এখন এই 5টা মেনু আমার ইন্ডেক্সে গেলেও লাগবে, ওয়েলকাম গেলেও লাগবে। আমি ইন্ডেক্সের যে ফাইলটা সেটাকে আমি করছি ওয়েলকামে ইউজ করতেছি, সাপোজ ওয়েলকামে রিচ দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার ওয়েলকাম পেজ, আমি ওয়েলকাম পেজ রাখতেছি, এবং এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজ। তো এরকমই কিন্তু হয়, এই যে মেনু বার আছে দেখতে পাওয়া সাইড বার, তো মনে করেন এই সাইড বারটা হচ্ছে মেনু, এই সাইড বারটা হচ্ছে মেনু, এই মেনুগুলো আমার সব জায়গায় লাগে। আমি যখন লক্ষ্য করি আমার কিন্তু এখানে কোনো সাইড বারের মেনু নেই এবং ফাঁকা। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে আমার যে এই সাইড বার মেনুটা আছে সেটা আমার ওয়েলকামেও আসবে, ইন্ডেক্সও আসবে। এখন লক্ষ্য করেন আমি ওয়েলকাম যখন আসি, এখানে যদি আসি এবং ইনক্লুড দেখি, সো ইনক্লুড লিখলাম, এবং আমার বলতে হবে যে অ্যাকচুয়ালি আমার ফাইলটা কোথায় আছে। যেহেতু এটা কোনো ফোল্ডারের মধ্যে নাই, এটা রুট ডিরেক্টরি আছে, মানে 3টা ফাইল সেম পাথে আছে, কোনো ফোল্ডারের মধ্যে নাই, তাই আমি এখানে লিখতে পারি যে আমার সাইডবার ডট পিএইচপি। ওকে, তার মানে এখানে কি করলাম, এখানে ইনক্লুড করলাম সাইডবার ডট পিএইচপি, হয়ে গেল, তাই না? কিন্তু এখানে লক্ষ্য করেন আমরা পিএইচপি স্টেটমেন্ট লিখলাম, এখানে কাজটা দেখেন বলছে দ্য ইনক্লুড স্টেটমেন্ট ইনক্লুডস আর ইভ্যালুয়েট দ্য স্পেসিফিক ফাইল। আমরা এখানে পিএইচপি স্টেটমেন্ট লিখলাম, বাট আমরা পিএইচপি ট্যাগ দিলাম না, তাহলে কিন্তু সেটা কখনো কাজে আসবে না। তো আমাকে অবশ্যই পিএইচপি ট্যাগ বলতে হবে। এখন দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, সো নাও ঠিক আছে। এখন যদি আমি আমার পেজটা লোড করি, কিছু
আসতেছে না। এখন কথা হচ্ছে যদি আমি এখানে একটা require ইউজ করতাম তাহলে কি আসতো? কিছু আসছে না। এর কারণটা কি? অ্যাকচুয়ালি আপনারা লক্ষ্য করেন এখানে সরি এটা না, এটা অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য করেন আমরা আছি কিন্তু হচ্ছে ওয়েলকাম পেজ, রাইট? তো আমাদের লাগবে হচ্ছে ইন্ডেক্স পেজে। ওকে, সো ইনক্লুড, আমি এটা কপি করে দিচ্ছি, কপি করে ইন্ডেক্সে আসছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। সো নাও আমি যেটা লোড করি, কি আসছে দেখেন, ওটা ওয়ার্নিং আসছে, বাট যদি আমরা রিকোয়েস্ট দিলাম তাহলে একটা ইরর আসছে। সো নো such file or directory htdocs my php index.php on line number 11। তো সে এটা কি করছে, পাচ্ছে না। দেন ফেল টু ওপেনিং সাইডবার ডট পিএইচপি। সো আমরা একটু লক্ষ্য করি আমরা এখানে কি ভুলটা করছি, এটা না সরি, এসআইডি সাইড বিএআর, আচ্ছা বিএআর, আমি এখানে দেখছি বিইআর, দুঃখিত, সাইডবার হবে। তো সেভ করলাম, কপি করলাম, ওয়েলকামে আসি, এখানে হবে বিএআর, রাইট। এখন যদি লোড করি দেখেন চলে আসছে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ব্লক। যদি আমি এখন এখান থেকে মাই ওয়েলকাম ডট পিএইচপি যাই, ওয়েলকাম ডট পিএইচপি যাই, দেখেন সেম থিং। তার মানে আমাদের এটার মেইন কাজ হচ্ছে গিয়ে যখন আমরা কোনো কমন জিনিসকে সবথেকে ইউজ করতে চাচ্ছি বা কোনো একটা ফাইলের বৈশিষ্ট্যকে বা কোনো একটা ফাইলের ডেটাকে আমরা সব ফাইলে অন্য ফাইলে ইউজ করতে যাচ্ছি, তখন আসলে আমাদের এখানে ইনপুট বা রিকোয়ার আমরা ইউজ করতে পারি। এছাড়াও মনে করেন আপনার কোনো একটা জেএস বা সিএসএস ফাইল আছে, সিএসএস লিঙ্ক আছে যেটা আমার কয়েকটা পেজে লাগবে, তো আপনি সেটা কি করলেন, আরেকটা সিএসএস নামে একটা ফাইল বানালেন, যেমন হচ্ছে গিয়ে কমন ডট পিএইচপি নাম, হ্যাঁ। তো আপনি কি করলেন, এখানে হচ্ছে লিঙ্ক লাগবে, লিঙ্ক রাখলেন এবং সেটা হচ্ছে সিএসএস লিঙ্ক আর কি। সাপোজ সিএসএস লিঙ্ক অনেকগুলো আছে, 5টা লিঙ্ক আছে যেটা অনেক পেজে লাগবে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খুব ইজিলি আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। সেটা আপনি হেডের মধ্যে করতে পারবেন, বডির মধ্যে করতে পারেন, সমস্যা নেই। এইভাবে আসলে ইনক্লুড এবং রিকোয়ারের কাজটা হয়। আবার বলতেছি, ইনক্লুড এবং রিকোয়ারের মেইন কাজ হচ্ছে কোনো একটা ফাইল যেটা আননেসেসারি কিছু জিনিস থাকে, নেসেসারি যেটা আমাদের প্রয়োজনীয় প্রজেক্টের জন্য, যেটা আমার অনেক জায়গায় ব্যবহার করতে হয়, সেটা অনেক জায়গায় ব্যবহার করলে দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, এক জায়গায় চেঞ্জ করলে বারবার চেঞ্জ করতে হয় অন্য জায়গায়। এই প্রবলেমটা ফেস না করতে হয়, সেক্ষেত্রে ওই ফাইলটা যাতে আমরা বারবার ইউজ করতে পারি তার জন্য আমরা ইনক্লুড করি। আপনি লক্ষ্য করেন এটার সুবিধাটা কি, ধরেন আপনি এটা হচ্ছে সাইড বার, তাই না? সাইড বার আছে, এখন এখানে ধরেন আপনি ইনক্লুড করলেন না, ধরেন এই সাইড বারটা আপনি সব জায়গায় ইউজ করবেন, এখানে ইউজ করবেন, এখানে ইউজ করবেন এবং এখানে ইউজ করবেন। এখন 5টা মেনু থাকে না, হাজার হাজার মেনু থাকতে পারে, হ্যাঁ, অনেক মেনু থাকতে পারে। এখন আছে, এখনো আছে, সমস্যা নেই। কিন্তু আপনি লক্ষ্য করেন এমন হতে পারে আমার হোম জায়গাটা আবার কি হতে পারে, মাই ড্যাশবোর্ড হতে পারে। তাহলে এখন কি হলো, এখন প্রতি জায়গায় গিয়ে আপনাকে মাই ড্যাশবোর্ড লিখে আসতে হবে, নাহলে কাজ করবে না, তাই না? কিন্তু যদি আপনি ইনক্লুড করে দেন তাহলে এক জায়গায় যে ইনক্লুড করলেন সেখানে মাই ড্যাশবোর্ড লিখলেই সব জায়গায় সেটা পেয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় সুবিধা। আর অনেক সুবিধা আছে, যখন আপনারা কাজ করবেন তখন এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো গাইস, আশা করি ইনক্লুড রিকোয়ারটা বুঝতে পারলেন এবং নেক্সট ভিডিওতে আমরা ফাইল হ্যান্ডলিং আলোচনা করব। তো যারা এখনো যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।